মৎস্য বিভাগ জানাচ্ছে 2 মাসে নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করতে জেলায় কোস্টগার্ড, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে 14টি টিম প্রস্তুত রাখা হয়েছে। মধ্যে 1 মার্চ থেকে 30 এপ্রিল এই 2 মাস নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়িত হবে অবৈধ শ্রমে। তো আসলে এখানে আমাদের 12টি টিম আছে উপজেলা পর্যায়ে মৎস্য বিভাগ সমন্বয়ে, পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন টিম মোবাইল করে অভিযানে অংশগ্রহণ করবে। তো সার্বক্ষণিকভাবে আমরা নদীতে থাকবো এবং আমরা কঠোরভাবে এটা পালন করব। তারপরও এটা রোজা রমজানের মাস, মানুষকে আমরা সচেতন করারই চেষ্টা করছি বেশি, মানুষজন অনেকটা সচেতন আগের থেকে। তো মানুষের সচেতনতার পাশাপাশি আমাদের অভিযান যদি কন্টিনিউস অব্যাহত থাকে এবং আমরা সময় মতো ভিজিএফটা সবাইকে দিয়ে দিতে পারি, তাহলে আমরা এই 2 মাসের নিষিদ্ধ কমিশন বাস্তবায়ন করতে সক্ষম হব। এছাড়া মৎস্য বিভাগ সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের 5,000 টাকা জরিমানা বা 1 বছরের কারাদণ্ড হতে পারে। আমাকে ফেসে এটা বুঝছেন, এটি যদি আপনারা কইবেন আমরা তুলে ধরুন, এরপরে বাকিটা হেরা বিবেচনা। আমরা সবে অভিযান শুক্রবার 28 ফেব্রুয়ারি রাত থেকে 30 এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীতে ইলিশ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ এবং বিপণন নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার প্রায় 2 লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। তারা রমজান ও ঈদের সময় পরিবারের জন্য চিন্তিত। কিছু জেলে পেশা পরিবর্তন করলেও অনেকেই ঋণের কারণে তা করতে পারছেন না। ভোলার খাল মৎস্য ঘাটের জেলে হান্নান ও নুরুদ্দিন মাঝি বলেন, নিষেধাজ্ঞা মেনে চললেও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা দাবি করেন এনজিওর কিস্তি বন্ধ হলে তাদের চিন্তা কিছুটা কমবে। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ 12টি টিম গঠন করা হয়েছে। তারা সফল অভিযান চালানোর আশা প্রকাশ করেছেন যাতে এ বছর ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।